অনলাইন এডুকেশন। আজ আমরা কোষে দেখি 24-এর 5-এর দাগের থেকে করতে শুরু করব। দেখো 5-এর দাগের অঙ্কটাতে কি বলেছে, sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 78 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 78 ডিগ্রি সমান 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো আমি প্রথমে কি করে নিচ্ছি, বাম পক্ষতে কি আছে, sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 78 ডিগ্রি, এটা হচ্ছে আমার বাম পক্ষ। দেখো আমি তোমাদেরকে আগের ভিডিওটাতে যে সূত্রগুলো শিখিয়েছিলাম, কি সূত্র শিখিয়েছিলাম, এটা সমান আমি কি লিখতে পারি, sec স্কয়ার 12 ডিগ্রি আর tan স্কয়ার 78 ডিগ্রি 1/tan থিটা মানে কি, সেটা হয়ে যাচ্ছে আমার কি cot থিটা। cot থিটা কি cot থিটা নয়, এটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে শিখিয়েছি। তাহলে দেখো এটা আমার কি হয়ে যাচ্ছে, cot স্কয়ার 78 ডিগ্রি। ওকে, আবার দেখো আমরা আরেকখানা জিনিস শিখেছিলাম, কি শিখেছিলাম, cot থিটা সমান tan 90 মাইনাস থিটা শিখেছিলাম। তো এবার দেখো sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 78 ডিগ্রি, এটাকে আমি কিসে নিয়ে চলে যাচ্ছি, tan এ নিয়ে চলে যাচ্ছি, কি হয়ে যাচ্ছে tan স্কয়ার 90 মাইনাস 78 সমান কত হয়ে যাচ্ছে, sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 12 ডিগ্রি। তাহলে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত, 1। এবার দেখে নাও, যদি এইখানটাতে কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তারা কি রকম ভাবে করবে, এই cot স্কয়ার 78 ডিগ্রিটাকে তোমরা ফার্স্টে করে নেবে কি cot 78 ডিগ্রি তার স্কয়ার, তারপর এটাকে tan এ নিয়ে চলে যাবে tan 90 মাইনাস 78 তার স্কয়ার, তারপর গিয়ে tan 12 ডিগ্রি তার স্কয়ার সমান হয়ে যাচ্ছে tan স্কয়ার 12 ডিগ্রি। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তারা এই পার্টটাকে এইভাবে করবে। ওকে, 6 দাগের অঙ্কটাতে কি বলেছে, বলেছে কোণ A প্লাস কোণ B ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, আমি এটা রেখে দিলাম। তারপরে কি বলেছে, যে দেখাও যে 1 প্লাস tan A বাই tan B সমান হয়ে যাচ্ছে আমার কি sec স্কয়ার A। ওকে, এটা তোমায় দেখাতে হবে। তাহলে আমার প্রথমে বাম পক্ষে তোমার কি আছে, 1 প্লাস tan A বাই tan B। এখানে আমার এখানে দেখাতে হবে যেটা ডান পক্ষে, সেখানে আমার কোন কোণের কথা উল্লেখ করা আছে, A কোণের কথা, কিন্তু আমার বাম পক্ষে দুটো কোণ আছে, একটা A কোণ আর একটা B কোণ। তাই আমি এখানে কি করব, দুটো কোণ কি আমি A কোণে নিয়ে চলে যাব। তার আগে আমি এখানে কি লিখে দিলাম, এটা আমার কি বাম পক্ষ যদি হয় তাহলে আমার কি হচ্ছে, দেখো 1 প্লাস tan A বাই tan B। tan থিটা সমান আমরা কি জানি, tan থিটা সমানই হয়ে যাচ্ছে কি cot 90 মাইনাস থিটা। ঠিক কি ঠিক নয়, তাহলে এখানটা আমি কি করে দিচ্ছি, cot 90 মাইনাস B। তাহলে দেখো এবার 1 প্লাস tan A বাই cot 90 মাইনাস B। 90 মাইনাস B মানে কত, দেখো এখানে যেটা কি আছে, কোণ A প্লাস কোণ B ইজ ইকুয়াল টু 90। তাহলে এখানে কি আমি পারি না, মানে লিখতে পারি না যে কোণ A ইজ ইকুয়াল টু 90 মাইনাস কোণ B। তাহলে দেখো 90 মাইনাস B পেয়ে যাচ্ছি, জাস্ট আমি এই B টাকে এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে 90 মাইনাস B পেয়ে যাচ্ছি। তাহলে 90 মাইনাস B সমান কত, 90 মাইনাস B সমান হয়ে যাচ্ছে কি কোণ A। তাহলে tan A বাই cot A। ওকে, কারণ 90 মাইনাস B সমান হয়ে যাচ্ছে A। এবার একখানা জিনিস লক্ষ্য করো তোমরা, 1 বাই cot A মানে কি, এটা সমানই কি আমরা জানি না যে tan A, তার কারণ কি tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cot থিটা। তাহলে এখানে আমার কি আছে, 1 প্লাস tan A ইন্টু 1 বাই cot A। এই জিনিসটা আছে কি, এই জিনিসটা নেই। তাহলে দেখো কি হয়ে যাচ্ছে আমার 1 প্লাস tan A আর 1 বাই cot A মানে কি, আবার আমার tan A হয়ে যাচ্ছে। A ইন্টু A করলে কত হবে, A ইন্টু A যদি করি তাহলে সেটা কি হবে A স্কয়ার, যদি A প্লাস A করি তাহলে সেটা হবে আমার কি 2A। কিন্তু দেখো এখানে আমার কি আছে, A ইন্টু A, তাহলে এখানটা আমার কি হয়ে যাবে, এখানটা আমার হয়ে যাচ্ছে 1 প্লাস tan A ইন্টু tan A মানে tan স্কয়ার A। আর tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার A সমান আমরা কি জানি, দেখো আমরা একখানা সূত্র কি শিখেছিলাম, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 আর sec স্কয়ার থিটা সমান হয়ে যাচ্ছে কি 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো এখানে থিটার জায়গায় আমার কি আছে A, তাহলে আমি 1 প্লাস tan স্কয়ার A পেয়ে যাচ্ছি, তার মানে আমার এই জায়গাটা হবে, আর এই জায়গাটা আমার কি হয়ে যাবে sec স্কয়ার থিটা, কিন্তু থিটার জায়গায় আমার কি আছে A আছে, সেখানে আমার এটা কি হয়ে যাচ্ছে sec স্কয়ার A। আর এটাই আমার কি ডান পক্ষ। ঠিক কি ঠিক নয়,
তার মানে কি হয়ে গেল আমার প্রুভড, প্রমাণিত। ক্লিয়ার? হাতের দাগের অঙ্কটাতে কি করতে বলেছে? কোসেক স্কোয়ার 22 ডিগ্রি প্লাস না ইনটু কট স্কোয়ার 68 ডিগ্রি সমান আমায় দেখাতে হবে কি সাইন স্কোয়ার 22 ডিগ্রি, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। ওকে, এটা আমার বাম পক্ষ, এটা আমার ডান পক্ষ। আমি প্রথমে কি লিখে নিচ্ছি, বাম পক্ষটাকে আমি শর্ট করছি। কিভাবে শর্ট করছি দেখো, কি আছে আমার কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। দেখো একটা কোণ হচ্ছে আমার এখানে কত 22 ডিগ্রি, আর একটা কোণ কত আমার 68 ডিগ্রি। আমার বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমি এখানে 22টাকে এই 68এও নিয়ে যেতে পারি, আবার 68টাকেও 22এও নিয়ে যেতে পারি। ওটা মানে 22, 68টাকে আমি 22 তে নিয়ে যেতে পারি, বা 22টাকে আমি কিসে করতে নিয়ে যেতে পারি 68এ। কিন্তু একখানা জিনিস লক্ষ্য করো, আমার ডান পক্ষে যেটা আছে দেখো আমার দুটো 68 আছে আর একটা 22 আছে। সে কারণে আমি কি করব, আমি সবকটা জিনিসই মানে যে সবকটা কোণই আমি 68এ নিয়ে যাব। তাহলে যদি আমি 68এ নিয়ে যেতে চাই তাহলে আমায় কি করতে হবে, এখানে দেখো কি আছে আমার কোসেক স্কোয়ার 22 ডিগ্রি মানে কোসেক 22 ডিগ্রি তার স্কোয়ার ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। ঠিক কি ঠিক নয়? আবার দেখো আমরা আরেকখানা জিনিস শিখেছিলাম আগের ভিডিওতে, কি শিখেছিলাম যে কোসেক থিটা সমান কট 90 মাইনাস কট বলছি সেক 90 মাইনাস থিটা। শিখেছিলাম কি ঠিক নেই? দেখো এখানটাতে আমি কি করে দিচ্ছি, সেক 90 মাইনাস 22 দিয়ে তার স্কোয়ার ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এটা আমার কত হয়ে যাচ্ছে, সেক স্কোয়ার 68 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না, এটা আমার সেক 68 ডিগ্রি হচ্ছে, আর এই স্কোয়ারটা তখন হয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে সেক স্কোয়ার 68 ডিগ্রি। আর এই কট স্কোয়ার 68 ডিগ্রি এই কথাটার মানে কি, কট স্কোয়ার 68 ডিগ্রি এই কথাটার মানে কি, এই কথাটার মানে হয়ে যাচ্ছে কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। ঠিক কি ঠিক নয়? তার কারণ হয়ে যাচ্ছে কট থিটা মানে হয়ে যাচ্ছে কস থিটা বাই সাইন থিটা। ঠিক তো? তাহলে যদি কট স্কোয়ার থিটা থাকে তাহলে এটা আমার কি হয়ে যাবে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। এবার দেখো সেক স্কোয়ার মানে কি, সেক স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 1 বাই কস স্কোয়ার। সেক থিটা সমান যদি 1 বাই কস থিটা হয় তাহলে সেক স্কোয়ার 68 ডিগ্রি সমান আমার কি হয়ে যাবে 1 বাই কস স্কোয়ার 68 ডিগ্রি ইনটু কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে দেখো এই কস স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমার কি পড়ে থাকছে 1 বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। আর 1 বাই সাইন হলেই তখন সেটা কি হয়ে যাবে কোসেক। 1 বাই সাইন সমান যদি কোসেক হয় তাহলে 1 বাই সাইন স্কোয়ার সমান কি হয়ে যাবে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমার বাম পক্ষ সমান কি দাঁড়ালো কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। আমি বাম পক্ষটা মুছছি কারণ আমার জায়গার অভাব খুব। কি আছে আমার কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে আমার বাম পক্ষ সমান এখন আমার কত হলো, বাম পক্ষ সমান কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। ক্লিয়ার? এইবার দেখো ডান পক্ষ আমার, ডান পক্ষটা আমার কি হচ্ছে, ডান পক্ষটা আমার হচ্ছে কি যে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। ঠিক আছে, আমি কি করব এই 22টাকে আমি জাস্ট 68 এ নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব, সাইন স্কোয়ার যেটা আছে আমি তোমাদেরকে আগেও দেখিয়ে দিচ্ছি, এটা আমি একবারে করে দিচ্ছি ওই কারণে। কিরকম হবে তাহলে, এটা আমার সাইন স্কোয়ারের জায়গায় আমার কস স্কোয়ার 90 মাইনাস 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এটা সমান আমার কত হয়ে যাচ্ছে কস স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস
cot স্কয়ার 68 ডিগ্রি। এইবার দেখো সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা এই দুটো মিলে আমার কত হয়ে যাচ্ছে, সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা মিলে সাইন স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা সমানই হয়ে যাচ্ছে আমার কি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। ঠিক কি ঠিক নয়? আমরা তাহলে কি হয়ে গেল 1 প্লাস কট স্কয়ার থিটা, এই থিটা বলছি সরি, এটা আমার থিটার জায়গায় হবে কি 68 ডিগ্রি, কারণ আমার থিটার পরিবর্তে এখানে আমার কি আছে 68। ক্লিয়ার হলো? তাহলে এবার দেখো আমরা আর একখানা সূত্র শিখেছিলাম। কি সূত্র শিখেছিলাম? যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান হয়ে যাচ্ছে কি 1। অতএব কোসেক স্কয়ার থিটা সমান কি 1 প্লাস কট স্কয়ার থিটা। ঠিক কি ঠিক নয়? তাহলে দেখো এখানে আমার কি আছে 1 প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি, মানে থিটার জায়গায় আমার কত আছে 68, তাহলে 1 প্লাস কট স্কয়ার 68 ডিগ্রির জায়গায় আমার কি হয়ে যাবে কোসেক স্কয়ার 68 ডিগ্রি, কোসেক স্কয়ার 68 ডিগ্রি। এবার দেখো আমার বাম পক্ষে কি ছিল কোসেক স্কয়ার 68 ডিগ্রি, ডান পক্ষেও কি হয়ে গেল আমার কোসেক স্কয়ার 68 ডিগ্রি, তাহলে এটা সমানই আমার কি হয়ে গেল বাম পক্ষ। তাহলে আমার কি হয়ে গেল প্রুফ, ডান পক্ষের সঙ্গে আমার বাম পক্ষ সমান হয়ে গেল। বুঝতে পারলে প্রত্যেককে জিনিসটা? দেখো 8 দাগের অঙ্কটাতে কি বলেছে, বলেছে কোণ পি প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, আমি লিখে দিলাম প্রথমেই কি আছে কোণ পি প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, নো প্রবলেম। তারপরে কি বলেছে যে দেখায় যে রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ, সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইজ ইকুয়াল টু আমার কি কস পি। দেখো সরি কস পি হবে এখানটা। একখানা জিনিস সবাই ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমার কটা কোণ আছে, একটা আছে কি পি আর একটা কোণ আছে আমার কি কিউ। আমার এটা কোন কার সঙ্গে সমান করতে হবে, ডান পক্ষের সঙ্গে সমান করতে হবে। ডান পক্ষে আমার কোন কোণ আছে, কোণ পি আছে, তাহলে আমি এখানে কি করব কিউ কোণগুলোকে আমি যে কোনো উপায়ে ট্রান্সফার করে আমি পি তে নিয়ে যাব। ওকে, আমি এটা মুছে আমি কি করছি বাম পক্ষটা লিখি। বাম পক্ষে আমার কি আছে, বাম পক্ষতে আমার আছে রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। আমি কি বললাম, আমি কিউ গুলোকে সব পি তে ট্রান্সফার করব। ওকে, কোনো ব্যাপার নয়। দেখো কিরকম ভাবে করব, সাইন পি কস কিউ মানে কি সাইন 90 মাইনাস কিউ। আবার এখানটা দেখো সাইন পি ইন্টু কস কিউ মানে কি কস 90 মাইনাস কিউ। দেখো দুটো কোণ এসেছে 90 মাইনাস কিউ, তাহলে দেখো দেখি এই কিউটাকে যদি আমি এই দিকে নিয়ে চলে যাই তাহলে আমি 90 মাইনাস কিউ পাবো কি পাবো না, তাহলে আমার কি পড়ে থাকছে কোণ পি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ কিউ। ঠিক কি ঠিক নয়? তাহলে 90 মাইনাস কিউ সমান হয়ে যাচ্ছে আমার কি কোণ পি কোণ। অতএব সাইন পি বাই সাইন পি, কারণ 90 মাইনাস কিউ সমান হয়ে যাচ্ছে পি, মাইনাস সাইন পি ইন্টু এটা সাইন হবে। ওকে, তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে সাইন পি, কারণ এখানটা সাইন কি কারণে হবে, দেখো আমি কি করেছিলাম যদি কোয়াস থিটাটাকে যদি মানে কিউটাকে এখানে কি ছিল সূত্রটা আমার কি ছিল কোয়াস থিটা সমান সাইন 90 মাইনাস থিটা, সেই কারণে এটা সাইন 90 মাইনাস কিউব হবে। তাহলে কি সাইন পি হয়ে যাচ্ছে। এবার দেখো সাইন পি কেটে যাচ্ছে, তাহলে আমার কত পড়ে থাকছে 1 মাইনাস এখানে সাইন পি ইন্টু সাইন পি, মানে টোটাল কি হয়ে যাচ্ছে এ ইন্টু এ করলে আমার কি হয়ে যাবে এ স্কোয়ার, তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার পি। এবার একখানা জিনিস সূত্র তোমরা দেখো, প্রথম সূত্র যেটা পড়েছিলাম আমি যখন 23.3 অঙ্কগুলো করিয়েছিলাম সেখানে আমি কি বলেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়াস স্কোয়ার থিটা সমান কি ছিল আমার 1। ঠিক কি ঠিক নয়? তাহলে আমার কোয়াস স্কোয়ার থিটা সমান আমার কি ছিল, কোয়াস স্কোয়ার থিটা সমান আমার কি ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর যখন আমি কি করেছিলাম দুদিকে রুট করে দিয়েছিলাম, রুট করে দিয়ে কি হয়েছিল যে কোয়াস থিটা সমান রুট ওভার অফ 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা, ঠিক কি ঠিক নয়? এবার দেখো এখানেও ঠিক সেই জায়গাটাই এসেছে, 1 মাইনাস সাইন স্কোয়ার পি, তাহলে এখানে আমার থিটার জায়গায় কত আছে পি, 1 মাইনাস সাইন স্কোয়ার পি, তাহলে এখানটা আমার কি হয়ে যাবে কস পি, কস পি হয়ে যাচ্ছে আমার কি ডান পক্ষ, ডান পক্ষ মানে আমার কি হয়ে গেল প্রুফড। ক্লিয়ার? দেখো 9 দাগের অঙ্কটাতে কি বলেছে, বলেছে cot 12 ডিগ্রি into cot 38 ডিগ্রি into cot 52 ডিগ্রি, cot 52 ডিগ্রি into cot 78 ডিগ্রি, cot 78 ডিগ্রি into cot 60 ডিগ্রি সমান 1/√3 দেখাতে বলেছে। তাহলে আমার বাম পক্ষেতে কি আছে, এটা হয়ে যাচ্ছে আমার কি বাম পক্ষ, আর এইটা সমান আমার কি দেখাতে হবে 1/√3, এটা আমার কি বাম পক্ষ বলে আমি লিখে দিচ্ছি, বাম পক্ষ, এটা আমি জাস্ট বাম পক্ষ করে দিই। এবার দেখো একটা জিনিস মনে রাখবে, যদি একই ধরনের কোণ থাকে ট্যান বা কটের ক্ষেত্রে, ধরো এখানে আমার কট 12 আছে, কট 12 সঙ্গে আর কত যোগ করলে 90 হবে, 12 সঙ্গে 78 যোগ করলে 90 হবে, তাহলে এই 12 এই কোণ মানে কট 12 আর কট 78 এই দুখানে আমার কোণ কেটে যায়। আশা করছি এখন তোমরা এইভাবে করবে না, কারণ তোমাদের স্টেপ জাম না দেওয়াটাই ভালো, কারণ মানে কতটা কি অঙ্কে নাম্বার দেওয়া থাকবে সেটার উপরে ডিপেন্ড করে তুমি অঙ্ক করতে হবে। যদি 1 নাম্বারের জন্য দেওয়া থাকে অঙ্কটা, তাহলে তুমি এই কট 12 আর কট 78 কেটে দিতে পারো, কিন্তু যদি 2 নাম্বার বা 3 নাম্বার দেওয়া থাকে তখন কিন্তু তোমাকে একটা কোষে দেখাতে হবে। দেখো এবার কট 12 আছে, আর কট 12 সঙ্গে মানে 12 সঙ্গে কত যোগ করলে 90 হবে, 78 যোগ করলে, আমি এই কোণ দুটোকে আমি কি করে দিচ্ছি পাশাপাশি লিখে দিচ্ছি, কট 12 ইন্টু কট 78 ইন্টু, এবার আমার কি কোণ পড়ে রইল cot 38, cot 38 ইন্টু cot 52 ডিগ্রি ইন্টু আর একটা জিনিস পড়ে রইল cot 60 ডিগ্রি। দেখো 12 আর 78 যোগ করে কত হচ্ছে 90, 38 আর 52 যোগ করে কত হচ্ছে 90, বাট এই 60 এর সঙ্গে কোনো কিছু নেই। এবার একখানা জিনিস ভাবো, হয় তুমি পারো এই 12টাকে চেঞ্জ করে 78 নিয়ে যেতে 90 মাইনাস থিটা করে, অথবা পারো এই 78টাকে চেঞ্জ করে তুমি 12তে নিয়ে যেতে, সেই একই জিনিস আসবে। আমি প্রথমে 12টাকেই চেঞ্জ করছি, 12 হলে আমি চেঞ্জ করলে কি হয়ে যাবে, cot থিটা সমান আমরা কি জানি, cot থিটা সমান কি tan 90 মাইনাস থিটা, এখানে আমার থিটার জায়গায় কত আছে 12, তাহলে আমার কত হয়ে যাবে tan 90 মাইনাস 12 ইন্টু cot 78 ডিগ্রি। ওকে, এরপর কি আছে cot 38, cot 38টাকে আমি কি করে দিচ্ছি চেঞ্জ করে দিচ্ছি, কিভাবে চেঞ্জ করছি, সেই এক সূত্রে tan 90 মাইনাস 38 ক্লিয়ার ইন্টু cot 52 ডিগ্রি ইন্টু cot 60 ডিগ্রি। আশা করি এতটুকুতে কারোর কোনো অসুবিধা নেই। এবার দেখো কি দাঁড়াচ্ছে, tan 90 মাইনাস 12 করলে কি হয়ে যাচ্ছে tan 68 ডিগ্রি ইন্টু 68 বলছি সরি 78 ডিগ্রি ইন্টু cot 78 ডিগ্রি ইন্টু tan 52 ডিগ্রি ইন্টু cot 52 ডিগ্রি ইন্টু cot 60 ডিগ্রি। দেখো tan 78 ইন্টু cot 78 মানে যে দুটো কাটাকাটি হয়ে যাচ্ছে, কি করে কাটাকাটি হয়ে যাচ্ছে, কারণ tan থিটা মানে কি 1/cot থিটা, tan থিটা মানে 1/cot থিটা, তাহলে আমি এটাকে কি করে দিচ্ছি 1/cot 78 ডিগ্রি। তার কারণটা কি, কারণ tan থিটা সমানই হয়ে যাচ্ছে কি 1/cot থিটা, তাহলে দেখো থিটার জায়গায় আমার কত ছিল 78, সে কারণে আমি কি করে দিচ্ছি tan থিটার জায়গায় 1/cot থিটা ইন্টু cot 78 ডিগ্রি, আবার এক্ষেত্রেও আমি সেম করে দিচ্ছি 1/cot 52 ডিগ্রি ইন্টু cot 52 ডিগ্রি ইন্টু cot 60 ডিগ্রি। ওকে, এবার দেখো 78 কেটে গেল, 52 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে কত এখন শুধুমাত্র cot 60 ডিগ্রি, আর cot 60 ডিগ্রির মান কত বলেছিলাম আমি, cot 60 ডিগ্রির মান হয়ে যাচ্ছে 1/√3 ক্লিয়ার।